একসময় মনে করা হতো পৃথিবী সৌরজগতের মাঝে রয়েছে ও সব গ্রহ নক্ষত্র তাকে প্রদক্ষিণ করছে। কিন্তু বিজ্ঞানের আশীর্বাদে আমরা জানতে পেরেছি পৃথিবীকে নয়, বরং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। মানব সভ্যতার শুরুতে মানুষের মনে মহাবিশ্ব নিয়ে কৌতূহল বাসা বাঁধে। প্রথমে কল্পনার মাধ্যমে মানুষ মহাকাশের রহস্য ভেদ করত, কিন্তু টেলিস্কোপের আবিষ্কার পৌরাণিক গল্পগুলোকে শুধরাতে সাহায্য করে, যার সাহায্যে অনুমান করা যেতে পারে এই মহাবিশ্বের সর্বশেষে কি আছে, কি রয়েছে এর রহস্যে। চলুন অদ্ভুত রহস্যের সাথে এই রহস্য বের করা যায়। প্রথমে বলে রাখা ভালো, মানুষ শুধু পৃথিবীকেই জীবনের অস্তিত্ব পেয়েছে। অন্য গ্রহে জীবনের অস্তিত্ব এখনো মানব সভ্যতার কাছে প্রমাণ করা যায়নি। চলুন শুরু করা যাক চাঁদ দিয়ে। পৃথিবীর মতো চাঁদে কোনো প্রাণীর অস্তিত্ব নেই, নেই পৃথিবীর মতন আলো বাতাসও। বিজ্ঞানীদের মতে 4.5 লক্ষ কোটি বছর আগে পৃথিবীকে থিয়া নামে একটি গ্রহ ধাক্কা মারে, ফলে গ্রহটি সেখানেই ধ্বংস হয়ে যায়। আর সেখান থেকে থিয়া গ্রহের ও পৃথিবীর ধ্বংসের অংশ একত্রিত হয়ে পৃথিবীর কোরের মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। সূর্য সূর্য আমাদের সৌরজগতের একমাত্র উপগ্রহ, যার তাপমাত্রার ফলে পৃথিবীতে প্রাণীর বিস্তার সম্ভব হয়েছে, এবং সূর্যের প্রখর মাধ্যাকর্ষণের ফলে সৌরজগতের সমস্ত গ্রহ ও উপগ্রহ নিজের জায়গায় অটুটভাবে অবস্থিত রয়েছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল মার্কিউরি বা বুধ গ্রহ। মারিনা 10 নামক মহাকাশযান 1974 থেকে 1975 সালের মধ্যে 3 বার এই গ্রহে যাত্রা করে। 2004 সালে মেসেঞ্জার প্রোবকে নাসা বুধ গ্রহের জন্য পাঠিয়েছিল, আর মহাকাশযানটি বুধের কিছু অসাধারণ পিকচার নেয়, যার মাধ্যমে বুধের 50%-এরও বেশি মানচিত্র তৈরি করে ফেলা সম্ভব হয়। কিন্তু বুধের অবস্থান সূর্যের কাছে হওয়ায় সেটা অতীব উজ্জ্বল, তাই বাকি 50% মানচিত্র তৈরি করা যায়নি। এরপরে আসে ভেনাস গ্রহ। ভেনাসের আকাশে রয়েছে অ্যাসিডের মোটা মেঘ, তাই পৃথিবী থেকে ভেনাসের ভূমি কোনোভাবেই দেখা যায় না। কিন্তু বিজ্ঞানীরা জানতে পেরেছে এর ভূমিতে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি, সংখ্যায় এরা অনেক বেশি। বিজ্ঞানীদের মতে প্রতি 100 স্কয়ার কিলোমিটারে প্রায় 150টি আগ্নেয়গিরি রয়েছে ভেনাসে। বিজ্ঞানীরা আরো বলে শুক্র বা ভেনাস গ্রহে আগে পানি ছিল, যা সময়ের সাথে সাথে বাষ্প হয়ে হারিয়ে গেছে, যা আলাদা রকমের একটি গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে। এই গ্রহের আকাশের মোটা মেঘ থাকলেও এখানকার ভূমিতে কখনো বৃষ্টি হয় না, কিন্তু এখানে বৃষ্টি হয়, যা এই গ্রহের ভূমি থেকে 25 মিটার উপরে থাকতেই বাষ্প হয়ে যায়। এখানে জীবের অস্তিত্ব নেই, কিন্তু এখানে মেঘের দ্বিতীয় স্তরে, মেঘের অন্তর্বর্তী স্থানে জীবের জন্মানোটা সম্ভব, মানে ভবিষ্যতে ভেনাস জীবের জন্ম দিতে পারে। এবার যাব মঙ্গল গ্রহে। প্রত্যেক মঙ্গল অভিযানে আমরা যে ইনফরমেশন পাই তা বোঝায় যে পৃথিবীর পর মঙ্গলেই প্রাণীর অস্তিত্ব থাকতে পারে, বা মঙ্গলকেই মানুষ দ্বিতীয় পৃথিবী বানাতে পারে। কিন্তু এর জন্য লাগবে স্বল্প খরচে মঙ্গলে যাবার পথ। এটি সম্পর্কে আমি আলাদা ভিডিও বানাবো। এরপর চলুন জুপিটারে, মানে বৃহস্পতি গ্রহে। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি। 4টি উপগ্রহ ও 12টি ছোট উপগ্রহ নিয়ে জুপিটার নিজেই একটি সোলার সিস্টেমের মতন কাজ করে। আমাদের সৌরজগতের প্রত্যেকটি গ্রহের ভর যোগ করলেও জুপিটারের মতো হবে না। সহজাক্ষ্যে এই জুপিটার পৃথিবীর ওজনের প্রায় 1300 গুণ বেশি ভারী। এই গ্রহের মাঝ বরাবর রয়েছে দ্য রেড স্পট। ভয়ঙ্কর জ্বর থেকে এই দাগটি হয়েছে, আর এই দাগটিও পৃথিবীর থেকে 300 গুণ বড়। আনুমানিক শেষ 350 বছর ধরে এই ঝড় বয়ে চলেছে বৃহস্পতির সেই স্থানে। চলুন এবার যাওয়া যাক শনি গ্রহে, যেটি একটি বড় বলয়ে ঘেরা, যা দেখতেও সুন্দর। এই বলয় বরফের সাথে মিলে তৈরি হয়েছে, এবং শনি গ্রহের মাঝ বরাবর ভূমির উপর লক্ষ কোটি কিলোমিটার ধরে বিস্তৃত এই বলয়। মোট 62টি উপগ্রহ শনিকে প্রদক্ষিণ করে, যার মধ্যে সব থেকে বড় টাইটান,
যা আমাদের সৌরমণ্ডলের একমাত্র উপগ্রহ যা বায়ুমণ্ডলকে আটকে রাখে। এরপরের গ্রহ ইউরেনাস ও নেপচুন, যেটি আমাদের সৌরমণ্ডলের সব থেকে বাইরের গ্রহ। এর হদিশ আমাদের পূর্বপুরুষদের কাছেও ছিল না, যা টেলিস্কোপ আবিষ্কারের পর এই দুটি গ্রহের অস্তিত্ব জানা গেছে। এর সামনেই রয়েছে উইপার বেল্ট। সেখানকার পরিস্থিতি অনুমান করতে হলে অনুমান করুন বরফের জগতে ভেসে বেড়াচ্ছে অসংখ্য অ্যাস্ট্রয়েড। এর মধ্যেই ভেসে বেড়াচ্ছে আমাদের ছোট্ট গ্রহ প্লুটো। আর এর সামনে রয়েছে মানব সভ্যতার সব থেকে মহান মহাকাশযান ভাইজার 1, যা নিজের 40 বছরের যাত্রা শেষ করে আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে গেছে। এই যান আমাদের থেকে 19 লক্ষ কোটি বছর দূরে অবস্থান করছে। এই যানের মাধ্যমে মানুষ সব থেকে বেশি অজানা তথ্য সৌরজগৎ সম্পর্কে জানতে পেরেছে ও অদ্ভুত রহস্যের কুল কিনারা করেছে। ভাইজার 1 সম্পর্কে একটি ভিডিও আপনাদের জন্য বানানো হবে। আমরা এগিয়ে সৌরমণ্ডল থেকে অনেক দূরে এসেছি, যেখান দিয়ে সূর্য একটি ছোট্ট তারার মতো দেখায়। এখানে সূর্যের আলো পৌঁছাতে 1 বছর লেগে যায়। তারপরও এখানে রয়েছে সূর্যের গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তি। কোটি কোটি কমিক বা ধূমকেতু সূর্যের টানে এখানে অবস্থান করে রয়েছে। অসংখ্য কমিক্স ও ধূমকেতুর মেঘ আমাদের সূর্যকে ঘিরে রেখেছে, যাকে বলা হয় আর্থ ক্লাউড। এখানে একটি ধূমকেতু থেকে আরেকটি ধূমকেতুর দূরত্ব কোটি কিলোমিটার, কিন্তু এর অস্তিত্ব সত্যিই আছে কিনা তার প্রমাণ আমাদের কাছে নেই। বিজ্ঞানীদের মতে এটি আমাদের সৌরমণ্ডলের মধ্যাকর্ষণ শক্তির শেষ সীমায় অবস্থিত, যার পরে আমাদের সূর্যের কোনো মধ্যাকর্ষণ শক্তি থাকে না বললেই চলে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সৌরমণ্ডলের পরে কি আছে, নাকি এখানেই মহাবিশ্ব শেষ? উত্তর হলো, যাত্রা সবে শুরু। এবার শুরু হবে রোমাঞ্চকর যাত্রা। এখন আমরা অন্ধকার জায়গা দিয়ে যাত্রা করছি। মানুষের পক্ষে এখানে কোনো কিছুই দেখা সম্ভব না, কিন্তু ইনফ্রারেড ভিশনের সাহায্যে আমরা দেখব অনেক অদ্ভুত কিছু বস্তু, যার মধ্যে অন্যতম রোজ প্ল্যানেট। রোজ প্ল্যানেট এমন একটি গ্রহ যার কোনো সৌরমণ্ডল নেই, এবং এই গ্রহ অন্ধকারে এলোপাথারি ঘুরে বেড়ায়। গ্রহগুলোর নক্ষত্র না থাকায় গ্রহগুলো বরফের হলেও এদের নিচে রয়েছে পানি। এগিয়ে আমরা চলে এসেছি আমাদের গ্যালাক্সি দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে। এখানে দেখা মিলবে অসংখ্য তারার, মানে প্রত্যেকটি তারাই নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রের রয়েছে আমাদের মতন সৌরমণ্ডল। আমাদের সৌরমণ্ডলের অবস্থান মিল্কি ওয়ের কেন্দ্র থেকে বা ব্ল্যাক হোল থেকে 30,000 আলোকবর্ষ দূরে। মানে আপনি যদি আলোর গতিতে আমাদের সৌরমণ্ডল থেকে ব্ল্যাক হোলের দিকে যাত্রা শুরু করেন, তবে আপনার সেখানে পৌঁছাতে 30,000 বছর লেগে যাবে। অনেকের ধারণা মহাবিশ্ব এখানেই শেষ, কিন্তু মিল্কি ওয়ের প্রতিবেশী রয়েছে, মানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। 4 লক্ষ কোটি বছর পরে এই দুটো গ্যালাক্সির ডিস্টেন্স হবে 0, মানে দুজনেই সংঘর্ষ করবে, জন্ম দেবে নতুন একটি গ্যালাক্সি। এই সমস্ত গ্যালাক্সি মিলে তৈরি হবে একটি লোকাল গ্রুপ, আর এই লোকাল গ্রুপে আমাদের গ্যালাক্সিকে খুঁজে পাবো না। যদি এতেই অবাক হন, তাহলে শুনুন, এরকমের লাখ লাখ গ্রুপ মিলে তৈরি হয় একটি সুপার ক্লিজার। আর এই সুপার ক্লিজারের উপর থেকে আপনি যে ক্ষুদ্র তারাগুলো দেখবেন তা আমাদের গ্যালাক্সি। কিন্তু সুপার ক্লিজার ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র একটি অংশ মাত্র। আনুমানিক ব্রহ্মাণ্ডে 1 কোটি সুপার ক্লিজার রয়েছে, আর এটি নিয়েই আমাদের বিজ্ঞানীদের মতে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ। আর বিজ্ঞানীদের অনুমান বা কল্পবিজ্ঞানের বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায়, যাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। কিন্তু আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ অনেক বিজ্ঞানী এর থেকেও বেশি অনুমান করেছে। আমাদের ব্রহ্মাণ্ডের মতো অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ড পানির ফোঁটার মতো বিরাট সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। তাদের কথায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শেষ নেই, আর এটিকে বলা হয় মাল্টিভার্স। কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী একটি ব্রহ্মাণ্ডে বিশ্বাস করে থাকে। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এর উপরেও কোনো সুপারভার্স আছে। আপনার যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর জানান ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে আপনাদের জন্য আনছি একেবারে ক্ষুদ্র থেকে বৃহত্তম কিছু বস্তুর সমাহার।
আর সেই ভিডিওটা পেতে অবশ্যই অদ্ভুত রহস্যকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ধন্যবাদ।